হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস একটু ভিন্ন স্টাইলে রান্না করব। এজন্য আমি প্রথমে গরুর মাংসটা ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আমাদের লাগবে হচ্ছে টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন। তারপর আমি হচ্ছে ননস্টিকের একটা প্যান ইউজ করছি। তো এখানে ফার্স্টে আমি দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। আমি সরিষার তেল ইউজ করতেছি গরুর মাংস রান্না করার জন্য। তারপরে গরুর মাংসগুলো পানি ঝরিয়ে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে যখন দেখব তেল উঠে এসেছে, তখন আমি এর মধ্যে কিছু টমেটো এড করব। এই আগে থেকে কেটে রাখা টমেটোগুলো, ওগুলো আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি এখানে। টমেটো দেওয়ার পরে টমেটো যখন হালকা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি হালকা ভেঙে দিব। এই যে এরকম করে ভেঙে দেবো। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন তেল ভেসে উঠবে, তার মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা, 1 চামচ রসুন বাটা। এরপরে দিয়ে দিব আদা বাটা। এটা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়া 1 চামচের মতো। এরপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এরকম কষে উঠবে। তারপরে তখন আমি গরম পানি এখানে দিব। কষানোর পরে গরম পানি দিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পর কিছুক্ষণ পর যখন দেখবো পানি কিছুটা শুকিয়ে আসছে, তখন আমি এর মধ্যে যে কেটে রাখা কিছু রসুনের কোয়া আর কি, তারপরে পেঁয়াজ, তারপরে মরিচ, কাঁচামরিচ, এগুলো সব আমি এখন দিয়ে দিচ্ছি। এরপর আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিব আদা কুচি দিয়ে দিচ্ছি সব। তারপর আবার আমি এগুলোকে মিক্স করতে থাকবো, নাড়তে থাকবো। তারপরে নাড়া হয়ে গেলে এরপরে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এই তো আমার গোলমরিচের গুঁড়ো দেওয়া শেষ। তারপরে আমার ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা কুচি দেওয়া শেষ। এরপরে আমার রান্না শেষ এখানেই। এই তো এরকম কালারটা আসছে এরকম। গরুর মাংস, ভিন্ন স্টাইলের গরুর মাংস কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন দেখতে কেমন হয়েছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।